এই যে শত শত বানর এখানে রয়েছে, আরও রয়েছে এই যে এই গাছের ভিতরে টিতরে প্রচুর পরিমাণে বানর রয়েছে। এখানে অনেকে খাবার দেয়, এই রোডের পাশে আসলে অনেকে খাবার দেয়, সেই খাবারগুলো খাওয়ার জন্য আর কি এই বানরগুলো আসে। এখন হয়তো বা খিদে পেয়েছে, এই জন্য আর কি সব এসেছে, এসে এই যে রাস্তার উপরে সব বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে। অনেকে এই যে খাবার দিয়েছে, এই যে খাবার দিয়েছে, এই যে খাবার খাচ্ছে, খাবারের জন্য আর কি এসেছে। আসলে বনের পশু তো, বনে তো আরও ভাবে খাবার পায় না, তাই আর কি এখানে এসেছে, এসে সব খাবার খাবে, খাবারের জন্য সব মরিয়া। এই যে দেখছেন, এই যে খাচ্ছে, খাবার খাচ্ছে, সব এই যে চলে যাচ্ছে। এই যে একটা বাচ্চাও রয়েছে, দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এনার বুকের নিচে বাচ্চা, এই যে খাবার খাচ্ছে, এই যে দেখছেন, এই যে খাবার খাচ্ছে। কে জানি খাবার দিয়েছে, সেই খাবারগুলো সব বানরে খাচ্ছে। প্রচুর পরিমাণে বানর এই অঞ্চলে, প্রচুর পরিমাণে বানর। এই যে খাবার খাবে, এই যে খাবার নাই, হালকা পাতলা পড়ে রয়েছে, কিন্তু জিব্বা দিয়ে আর কি চেটে পুটে যতটুকু পারে ততটুকু খাওয়ার চেষ্টা করছে। তো আসলে আমাদের বনের পশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, কারণ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি মানুষের কল্যাণে নিয়োজিত। তো এরাও আমাদের অনেক দিক থেকে উপকার করে থাকে, যেগুলো হয়তোবা আমরা বুঝতে পারি না। তো এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে খাবার দিতে হবে, কারণ বনে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। কারণ এখন তো মানুষে মনে করেন সেরকমভাবে বন জঙ্গলগুলো রাখে না, সবগুলো ভেঙে ফেলায়, কেটে দেয়, সেখানে বন কেটে সেখানে বিল্ডিং তৈরি করছে, বড় বড় দালান কোঠা তৈরি হবে। আসলে এদের খাবারের তো ঘাটতি হয়ে যাচ্ছে। এ কারণে আমরা যদি সবাই একটু সহানুভূতিশীল হই, ওই দেখেন একটা গাড়ির উপরে উঠে বসে রয়েছে, ওই যে গাড়ির উপরে উঠে বসে রয়েছে। আসলে এরা খাবার পেলে মানুষের প্রতি খুবই মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে। আসলে আমরা এসেছি, আমাদের হাতে এখন খাবার নাই, কারণ আমরা ট্রেনিংয়ে ছিলাম, ট্রেনিং থেকে বের হয়ে দেখি রাস্তায় প্রচুর পরিমাণে বানর রয়েছে। অবশ্য আমাদের আশা দিকে সব এই যে বনের ভিতরে ঢুকে গেছে, হয়তো আবার পরে বের হবে। তো বন্ধুরা, আসলে সবার প্রতি আমার একটা বিশেষভাবে অনুরোধ থাকবে যে যে প্রাণী হোক না কেন, সব প্রাণীকে ভালোবাসতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে মারা যাবে না, তাদেরকে অবহেলা করা যাবে না, কারণ আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টিকেই ভালোবাসতে হবে। কারণ সৃষ্টিকর্তাকে পেতে হলে অবশ্যই তার সৃষ্ট জীবের প্রতি সহানুভূতিশীল হতে হবে, ভালোবাসা দিতে হবে। তো আজকের মতো এ পর্যন্ত একটা ভিডিও করার দরকার ছিল, লং ভিডিও অনেক দিন ছাড়া হয় না, তো এই কারণে আর কি ভিডিওটা করলাম। আপনারা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের প্রতি সালাম রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।